हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। तो हम लोग और एक भगवत गीता का क्लास আর একটা ভগবত গীতার ক্লাসে সকাল সকাল আমরা উপস্থিত। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের জন্য এই প্রোগ্রামটি চলে আর আপনারা এত সংখ্যাতে বাড়ি আপনারা এসে যোগদান করেন আর সকালটাকে এত সুন্দর বানিয়ে ফেলেন। আপনাদের কত ভালো লাগে আমি জানি, কিন্তু তার থেকে আমার বেশি ভালো লাগে এই যে সকালবেলায় আমরা ঘন্টা খানিক ঘন্টা দেড়েক যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকি, এটি আমাদের জীবনের অমূল্য সম্পদের মতো থাকে। অমূল্য সম্পদের মতো আমাদের কাছে থাকে। তো সারা দিনের জন্য চার্জ ব্যাটারি। তো আজ আজ বিশেষ দিন বেঙ্গলে। আজকে ভোট হচ্ছে। তো আমরা ভোট কাকে দিই? আমরা ভোট দিই একজন নেতাকে আমরা নির্বাচন করি, তাই না, একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। আর সেই নেতা কি করে? আমাদেরকে চালনা করে, তাই না? আমাদের পরবর্তীতে 5 বছর আমাদেরকে চালনা। তো আমরা কার দ্বারা চালিত হব সেটা কার উপরে নির্ভর করে? কার উপরে নির্ভর করে? সেটি আমাদের উপরে নির্ভর করে, তাই না? আমরা কার দ্বারা চালিত হব সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে আমরা কাকে নির্বাচন করছি। তো যত বেশি লোক কাউকে নির্বাচিত করবে, সেই সেই শাসন করবে সকলকে, তাই না? তো তেমনি আমাদের মধ্যে তিনটে শয়তান বসে আছে আমাদের নিজেদের মধ্যে। তিনটে কুকুর সব সময় মারামারি করছে। যখন যে কুকুরটি জিতবে সেই কুকুরটি আমাদেরকে শাসন করবে। এই তিনটে কুকুর কে কে? এই যে ভোটে যেমন তিনটে পার্টি লড়ছে, তেমন তিনটে কুকুর আমাদের মধ্যে আছে যারা সব সময় মারামারি করছে, যে জিতবে সে আমাকে শাসন করবে। এবার কে জিতবে? কে জিতবে? যাকে আমরা বেশি ভোট দেবো, তাই না? আমার জিহ্বা বেশি ভোট দেবে, আমার চোখ বেশি ভোট দেবে, আমার নাক বেশি ভোট দেবে, আমার কান বেশি ভোট দেবে, আমার স্পর্শ বেশি ভোট দেবে। তো আমরা যাকে বেশি ভোট দেব সেই আমাদেরকে আমাদেরকে শাসন করবে। তো এই তিনটে গুণ হচ্ছে কে কে? রজ, তম আর শত। এই তিনটে কুকুর আমাদের ভোটে দাঁড়িয়েছে। কাদের? আমাদের জীবনের ভোটে দাঁড়িয়েছে। এবার এই ভোটে কে জিতবে? যাকে আমরা ভোট দেব। আমরা কিভাবে ভোট দিই? আমরা যেমন সাধারণ জীবনে ব্যালট বক্সে দিয়ে আসি বা ইভিএম মেশিনে দিই, আমাদের বাস্তবিক জীবনে আমরা কিভাবে করি? তাদেরকে কাকে আমরা বেশি খাবার যোগান দিচ্ছি, কার প্রয়োজনীয় জিনিসগুলো আমরা মেটাচ্ছি, সেই বেশি শক্তিশালী হবে আর সেই জিতবে, জিতে আমাদেরকে শাসন করবে। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত কাজগুলো করি আমরা নিজেদের থেকে করি না। শুনলে আবার অবাক লাগবে, তাহলে কে করে? এই কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেয় কে? এই প্রকৃতি। কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেয় কে? করিয়ে নেয় প্রকৃতি। তাই 3 নম্বর অধ্যায়ের আমরা 37 নম্বর 27 নম্বর শ্লোকটিতে আমরা কি পড়েছি? প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মন্যতে। তো আমরা যে সমস্ত কাজগুলো করি সেগুলো আমরা প্রকৃতির দ্বারা চালিত হয়ে আমরা ওই কাজগুলো করি। কিন্তু যারা বোকা তারা ভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। তাহলে কোন প্রকৃতির দ্বারা আমরা চালিত হই? যে প্রকৃতি থেকে আমরা যে সমস্ত পদার্থগুলো গ্রহণ করি। এটির পরিপ্রেক্ষিতে 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি খুব তাৎপর্যপূর্ণ। সেখানে বলা হয়েছে পুরুষহ। পুরুষহ মানে হচ্ছে এনি লিভিং এন্টিটি, যারা জীবন্ত প্রাণী আছে এই জগতে। তো তাই কি বলছে? পুরুষহ প্রকৃতি স্থহি ভুংতে মানে ভোগ করে, ভুংতে প্রকৃতি জান গুলান গুণান। প্রকৃতি জান মানে প্রকৃতি জাত, প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ। এই যে প্রকৃতি থেকে যে সমস্ত জিনিসগুলো আমরা গ্রহণ করলাম তার কারণে আমাদের মধ্যে সেই গুণের সঞ্চার হয়। কারণং গুণ সংঘর্ষ, কারণং গুণ সংঘর্ষ সংঘর্ষ সঙ্গ
আমরা গুণের সঙ্গ করলাম না, প্রকৃতি থেকে হুম। যে জিনিসগুলো গ্রহণ করলাম তাতে আমাদের মধ্যে গুণের সঞ্চার হলো। আর কারণং গুণে সংঘর্ষ, এই যে গুণে সঙ্গ করার ফলে এবার কি হলো, সৎ অসৎ জনি জন্মিষু, আমাদের উচ্চ লোকে গতি হবে না নিম্ন লোকে গতি হবে না এখানেই থাকবো, সেটা নির্ধারণ করছে আমাদের প্রকৃতির গুণের উপরে। তাহলে কোন গুণ আমরা উৎপন্ন করলাম, আমরা শত রজ বা তিনটেই পার্টি আছে আমাদের, তিনটের যে কোনো একটাকে ভোট দিতে হবে, আর যাকে ভোট দেব যে জিতবে সে আমাদেরকে শাসন করবে, তাই না? তো এই প্রকৃতির তিনটে গুণ আর শত রজ আর তম, এই তিনটে গুণকে আমরা কিভাবে ভোট দিই, আমরা আহারের মাধ্যমে ভোট দিই। হ্যাঁ, আমরা আহারের মাধ্যমে ভোট দিই, আর দিই আমরা সঙ্গ করার মাধ্যমে। ঠিক, সঙ্গ করলে কি হয়, আমাদের কান, আমাদের চোখ, আমাদের স্পর্শ, আমরা এই বা এগুলো আমরা বা আহ গন্ধ বলুন, শব্দ বলুন, এগুলো আমরা কি দিয়ে অনুভব করি, আমরা এগুলো আমাদের বাকি ইন্দ্রিয় সমূহ দিয়ে অনুভব করি। কিন্তু আমরা আর একটা ইন্দ্রিয় দিয়ে প্রকৃতিকে ভোগ করি, সেটা হচ্ছে জিহ্বা। হ্যাঁ, জিহ্বা, এই জিহ্বা হচ্ছে আমাদের সর্বনেশে কাল। এই জিহ্বায় যত কিছু খাবার আমরা খাই তার জন্য মেনলি দুজন রেসপন্সিবল, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে নাক। এই নাকে গন্ধ, যে খাবারে কি সুন্দর গন্ধ আর জিভে জল চলে আসা বলি না আমরা, কানে শুনেও আমরা বলি জিভে জল চলে আসা। তো এই যে জিভে জল চলে আসা মানে জীব তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আনন্দিত হয়ে পড়ে এবং পড়ে। ঠিক, তো সেই জন্য আমাদেরকে, আমাদের এই জীবকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তার মানে আমরা খারাপ ব্যক্তিকে ভোট দিয়ে ফেলবো আর সেই ব্যক্তি আমাদেরকে শাসন করবে। তাই রজগুণের প্রভাবে যদি আমরা আমাদেরকে এনে ফেলি, তাহলে কিন্তু আমরা তখন রজগুণের দ্বারা চালিত হয়ে যাব। কারণ প্রকৃতি কি বলছে, 3-37, 3-27 বলছে প্রকৃতি ক্রিয়া মানানি, আমাদের মধ্যে যে গুণ সঞ্চার হবে সেই গুণ আমাদেরকে চালনা করবে। তাই রজগুণ যদি আমাদের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে আমাদের শত্রুকে, আমরা আমাদের মিত্রকে শত্রু বানিয়ে ফেলবো, আমাদের মিত্রকে প্রেম, যেটার দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে চাই। কিন্তু এই প্রেম কিসে পরিণত হয়ে যায়, যখন রজগুণের প্রভাবে চলে আসে তখন সেটি কামে পরিণত হয়। আর কাম পরিণত হলে, কাম কে আমাদের সব থেকে বড় শত্রু। এবার এই কামকে বার করার জন্য তখন আবার আমাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়, তাই না? ইন্দ্রিয় সংযম, তারপরে মন সংযম, ধ্যান যোগ, তারপরে আমাদের আত্মা থেকে, বুদ্ধি থেকে বার করার জন্য তারপরে আমাদেরকে ভক্তি যোগ। তো আমাদের একবার আমাদের মধ্যে রজগুণ প্রবেশ করে গেলে তাকে বার করা কি কঠিন। একজন কেউ পাওয়ারে চলে আসলে তাকে সরানো খুব কঠিন, আপনারা দেখে তো বুঝতে পারেন ভোটের আগে। হুম, একজন যে পাওয়ারে থাকে তাকে সরানো খুব কঠিন, সেই জন্য প্রচন্ড সংযম দরকার, প্রচন্ড আত্ম নিয়ন্ত্রণ দরকার। তাই আপনারা আপনাদের খাদ্য এবং সঙ্গ, এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাদের গুণের পরিবর্তন হবে না। আপনারা যদি ছোটখাটো ত্যাগ না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বড় অর্থে জীবনের পরিবর্তন আনতে পারবেন না। তাই আমাদের সবসময় শতগুণে আহার বা প্রসাদ ভোজন করতে হবে। আর আমাদের কি করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, যার দ্বারা আমাদের চিত্ত নির্মল হবে। তাই তখন আমরা সেটাকে ভক্তির পথে যেতে পারবো কিভাবে, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে, যে আমাদের যত মিথ্যা অহংকার আছে এই মিথ্যা অহংকার গুলোকে ত্যাগ করে আমরা হৃদয়কে, আমাদের চিত্তকে নির্মল করে ঋষিকেশের সেবায় নিযুক্ত হতে হবে। ঋষিকেশকে, আমাদের ইন্দ্রিয় সমূহের রাজা কে, তিনি ভগবান। তো ভগবানের সেবায় আমাদেরকে নিযুক্ত হতে হবে। তো তখনই আমাদের আমাদের তখনই ভগবানের সেবায় যখন নিযুক্ত হব তখন সেটাকে ভক্তি বলা হয়। হ্যাঁ, সেবানাং ভক্তির উচ্চতে, উচ্চতে মানে বলা হয়। তো এই হচ্ছে আমাদের ভোটের কাহিনী। আজ ভোট, সেই জন্য আপনাদের এই কথাগুলি বললাম। আমরা খুব বিশেষ জায়গার মধ্যে প্রবেশ করেছি 9 নম্বর অধ্যায়ে। 9 নম্বর অধ্যায় ভগবদ গীতার সার। ভগবদ গীতা 18টি অধ্যায় নিয়ে প্রস্তুত করা আছে 700 শ্লোক দ্বারা। 18টি অধ্যায়ের মধ্যে আমাদের সব থেকে গোপন জিনিস মাঝখানে রাখা থাকে। তো মাঝের জায়গাটা কোন অধ্যায়টি মাঝের অধ্যায়, 18, 18 অর্ধেক 9, 9 আর 10 নম্বর অধ্যায় ডিউটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ গোপনীয়। এবার 9 আর 10-এ, তাহলে আবার দুটো থেকে যদি একটা বানাতে যাই তাহলে 9-এর শেষ আর 10-এর শুরু, এই দুটো জায়গা মিলে আমাদের সব থেকে গোপনতম জায়গা ভগবদ গীতার।
আর এই গোপনতম জায়গার মধ্যে আমাদের লুকিয়ে আছে ও পরম গোপনীয় জ্ঞান, আর সেই জ্ঞান আমরা গ্রহণ করছি। ভগবদ গীতার জ্ঞান ভগবানের মুখ নিঃসৃত, তাই গভীর শ্রদ্ধা সহকারে আমাদের এই জ্ঞান গ্রহণ করা উচিত। এই জ্ঞান সম্বন্ধে কোনো রকমের আমাদের সন্দেহ থাকা উচিত নয়। তো আমাদের এই যে গভীর তত্ত্বের মধ্যে আমরা ঢুকে পড়েছি কোথায়? 20 নম্বর শ্লোক থেকে। 20 নম্বর শ্লোক থেকে আমরা গভীর তত্ত্বের মধ্যে ঢুকে পড়েছি। 20 নম্বর শ্লোকে কি বলা হলো? তৈবিদ্যামাম ত্রৈবিদ্যামাম সোপমা সমুপাপুত পাপাম তৈবিদ্যামাম সমুপাপুত পাপাম যজ্ঞেরিষ্টা স্বর্গতিম পার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকাম অস্নান্তি দিব্যান দিবি দেব ভোগান। এটার ব্যাখ্যা করেছি। 3 বেদ এখানে তৈবিদ্যমাম সমপা পূত পাপা যজ্ঞারিষ্ঠ স্বর্গতিং পার্থয়ন্তে। তার মানে বলছে যে তৈবিদ্যা 3টে বেদ যারা জানেন, যারা বেদজ্ঞ, তারা কি করেন? যজ্ঞ অনুষ্ঠান করেন বেদের নিয়ম অনুযায়ী করে, যজ্ঞাশিষ্ট তারা সোমরাস পান করেন। পান করে কি হয়? তাদের পাপকে নষ্ট করেন। পাপকে নষ্ট করার পরে কি করে? তারা স্বর্গে গমন করার জন্য প্রার্থনা করেন। আর স্বর্গে তারা গমন করে স্বর্গসুখ ভোগ করেন। তাহলে 3 বেদের মধ্যে বলা আছে স্বর্গ লাভ করতে গেলে কি কি আমাদের করতে হবে। কে কে স্বর্গ লাভ করতে চান? আপনাদের মধ্যে হাত তুলুন তো দেখি, কে কে স্বর্গে যেতে চান? কার কার ইচ্ছা আছে স্বর্গে যাওয়ার? হাত তুলুন, অসুবিধা কিছু নেই। বা আনমিউট করে বলুন যে কে যেতে চান। তার জন্য আমি খুব সহজ রাস্তা বলবো, এই বেদের পদ্ধতিতেও যেতে হবে না, খুব সহজ রাস্তা আছে। কে কে যেতে চান স্বর্গে? রানু দাস মাতাজি। আর আর কেউ? একজন, বাস একজন মাত্র। এই বল, কি হলো? এতজনের মধ্যে একজনই স্বর্গে যেতে চায়? হুম? আপনারা জ্ঞানে না অজ্ঞানে বলছেন না? হুম, ওকে ফাইন। তো স্বর্গে যাওয়া খুব ছোট জিনিস। মাতাজি হ্যান্ড রেজ করেছে, বাকিরা হাত ওঠাননি, তার কারণ বাকিরা জানে যে স্বর্গ আর আমাদের এর মধ্যে কি পার্থক্য। স্বর্গে গেলে আবার ফেরত আসতে হয় মাতাজি। স্বর্গে গেলে কি হয় তাই বলছি শুনুন। এই যে 3 ধরনের বেদ যারা পড়েছে, বেদ তো 4টে আছে কিন্তু একটা বেদ ভেঙে আরো 3টে হয়েছে, সেজন্য বেদ 3টে বেদের মধ্যে 4টে বেদের সবকিছু আছে, একটা বেদ ভেঙে 3টে বেদ হয়েছে। সেদিন প্রভুজি আমাকে জিজ্ঞেস করছিলেন না যে ত্রিবেদ কেন, আমরা তো চতুর্বেদ জানি। ইয়েস, 4টে বেদ, একটা বেদ ভেঙে 3টে, সেই জন্য ত্রিবেদ ত্রৈবিদ্যা বলছে। ওকে, তো এইবার আমরা যখন বেদ দ্বারা যজ্ঞ করি, যজ্ঞ করার ফলে আমাদের কি হচ্ছে? আমাদের যজ্ঞ করার ফলে আমরা আমাদের পাপ নষ্ট করে আমরা কি করছি? যখন স্বর্গের জন্য আমরা প্রার্থনা করছি তখন আমরা স্বর্গে গমন করতে পারছি। স্বর্গে গেলে কি হয় এবার মজাটা দেখুন। স্বর্গে গেলে হুম কেন বাকিরা স্বর্গ যেতে চায়নি এবার শুনুন, কেন বাকিরা স্বর্গে যেতে চায়নি। এবার বলছে তে তাং ভুক্তাং স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্যে মর্তলোকম বিশান্তি এবং ত্রয়ী ধর্মম ননু প্রপন্না গতা গতং কাম কাম লভন্তে তে তাং ভুক্তাং স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্যে মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম ননু প্রপন্ন গতা গতং কামা কামা লভন্তে। কি বললেন? ওই যে আগে যারা যজ্ঞ করলো, যজ্ঞ করে কি করলো? পাপ নষ্ট করলো, করে তারা স্বর্গে গেল, গিয়ে অনেক দিন ধরে স্বর্গ সুখ ভোগ করলো। তারপরে কি হচ্ছে শুনুন। তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালং, তারা অনেক দিন সেই স্বর্গসুখ ভোগ করলো, করে সিন্নে পুণ্য মর্তলোকম বিশান্তি, যে পুণ্য শেষ হয়ে গেল তখন কি হলো? আবার ফেরত। তার মানে আপনার, আমি এই উদাহরণটা দিই, আপনারা বাড়িতে অনেক কাজ করে টাকা ইনকাম করলেন, করে ওই টাকা নিয়ে ঘুরতে গেলেন, সিমলা কুলু মানালি ঘুরতে গেলেন, গিয়ে কি করলেন? হোটেলে থেকে খুব সৌন্দর্য উপভোগ করলেন, কাশ্মীরের ডাল লেক ঘুরলেন, ঘুরে খুব আনন্দ নিলেন। এবার যেই টাকা শেষ, ফেরত বাড়িতে। কোথায় ফিরে আসবেন? বাড়িতে।
তার মানে তাই আমরা যদি স্বর্গ লাভ কেউ যদি করে, কেউ যদি স্বর্গে যেতে চায়, তাহলে তাকে তার পুণ্য শেষ হলে তাকে আবার এই মর্তলোকে ফেরত আসতে হবে। তো স্বর্গে লোকে কারা থাকে? দেব দেবতারা থাকে। তাদেরও কখনো কখনো মনে হয় আমরা এখানে এসে ফেঁসে গেছি, আমরা কোনোভাবে বেরোতে পারলে এবার ভগবত ভক্তি করব, আর আমরা এই চক্র থেকে মুক্ত হব। স্বর্গলোকে ভাববেন না যে শুধুই আরাম আছে, সেখানেও জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে, হ্যাঁ। তবে কম, এই মর্তলোকের তুলনায় সেখানে কষ্ট কম, সেখানে সুখ বেশি, কিন্তু আছে। তো সেখানেও কেউ মুক্ত নয়। তারপরে ফেরত এসে কি করে? আবার ওই যে বেদ, 3 বেদ পড়া যে পণ্ডিতগণের সাহায্য নিয়ে আবার যজ্ঞ অনুষ্ঠান করে। করে কি করে? যজ্ঞ অনুষ্ঠান করে, যজ্ঞ অনুষ্ঠান করে কি করে? করে আবার স্বর্গে যায়। আর বারে বারে এইরকম তাদের শাটেল চলতে থাকে, স্বর্গে যায় ফেরত আসে, স্বর্গে যায় ফেরত আসে। তো এটা ভালো না একবার ওই স্বর্গ সুখকে একটু কষ্ট করে ত্যাগ করে, হ্যাঁ, স্বর্গ সুখের আশা ত্যাগ করে আমাদের কি করা উচিত? জন্ম মৃত্যুর চক্রে এই পৃথিবী থেকেই বেরোনো উচিত, না হলে আর কোথাও কোনো জায়গা থেকে বেরোনো যায় না। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আহ এই মনুষ্য জীবন ভগবত ভক্তি করে বেরোতে হবে, হ্যাঁ। তো 1 মিনিট মনমোহন প্রভু একটু আপনি জপা করিয়ে দিন, হ্যাঁ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণা। প্রভুজি অনেক অনেক ধন্যবাদ। প্রভুজি জপা করিয়েছে আপনাদেরকে। এক একটা জপা মানে হচ্ছে এক একটা অ্যাসেট আপনাদের জীবনে, হ্যাঁ। এগুলো জমা পড়ছে, এগুলো কোথাও নষ্ট হচ্ছে না, হ্যাঁ। এগুলো পুণ্য নয়, কিন্তু কেউ ভাববেন না যে এগুলো পুণ্য। পুণ্য ভাবলে ভুল হবে। আমরা 8 নম্বর এইটা পড়ি না, যে কমিটমেন্টটা, সেখানে আমরা কি বলি? যে হরে কৃষ্ণ মহামন্ত্র করা বৈদিক কর্মে কাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম মনে করবেন না কখনো, এটা পুণ্য নয়। পুণ্য করলে তো স্বর্গে যায়, আমরা স্বর্গে যেতে চাই না কেউ। ঠিক আছে রানু দাস মাতাজি, আমরা কেউ স্বর্গে যেতে চাই না, আমরা তার থেকেও অনেক কিছু চাই। আপনার 1 কোটি টাকা, মানুষ্য জীবন মানে হচ্ছে 1 কোটি টাকার লটারি লেগে যাওয়া। আর কেউ যদি 100 টাকায় ভাঙিয়ে নেয় তাহলে কি ঠিক হবে? ঠিক হবে না তো। তো কেউ যদি কেউ যদি এক একশো 100 কোটি টাকা লেগে যাওয়া যদি কোনো লটারি টিকিটে কেউ যদি 100 টাকায় যদি ভাঙিয়ে নেয় বা 1000 টাকায় ভাঙিয়ে নিলে যা হবে, এই মনুষ্য জীবন পেয়ে পুণ্য অর্জন করে স্বর্গে যাওয়াটার সঙ্গে সমান, না? তাই আমরা তার থেকেও বড়, যারা স্বর্গে গেছে তারাও ফেরত এসে এখান থেকে আবার তারা জন্ম মৃত্যুর চক্রে বেরোনো, ভগবানের চরণ আশ্রয়ের জন্য তারা লালায়িত থাকে। না না, পুরো হয়নি। সেটা কামনা। ঠাকুরকে লাগিয়ে দিয়ে ফুল দিয়ে চলে এসেছি। তো স্বর্গে গেলে কি হয়? তাকে আবার ফেরত এসে আবার তাকে বারবার, তাই বলছে সেই বিশাল স্বর্গলোক, স্বর্গ স্বর্গ সুখ উপভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে। এইভাবেই ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের
মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। এটা হচ্ছে গোপনীয় জ্ঞান, সব থেকে গোপনীয় জ্ঞান চলছে এখন আমাদের। আমাদের সব থেকে গোপনীয় জ্ঞান কি? যে আমরা প্রথম জ্ঞানটি কি আমরা জেনে গেলাম যে আমাদের স্বর্গের জন্য আমাদের লালায়িত হবে না, হতে হবে না। তারপরে ভগবান কি বলছে? যে পি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায় অন্বিতা তেপি তেপি মামেব কন্তেও যজন্তি আবিধি পূর্বকম। তো ভগবান কি বললেন? যে পি অন্য দেবতা, যারা অন্য দেবতাকে ভক্তি করে, শ্রদ্ধা সহকারে অন্য দেব দেবতার পুজো করে, তারা আমারই পুজো করে। ভগবান বলছে তারা পরোক্ষভাবে আমারই পুজো করে, কিন্তু যজন্তে হি অবিধি পূর্বকম, সে তারা যে পুজোটা করছে সেটা অবিধি পূর্বকম, বিধিপূর্বক নয়। যজন্তি অবিধি পূর্বকম মানে আমি কালকে বললাম না, ডোমেসাইল সার্টিফিকেট আনার জন্য আপনারা বিডিও অফিসে গিয়ে কাউকে ঘুষ দিয়ে সার্টিফিকেট বার করা, বা আপনারা এমনি অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন প্রকৃতপক্ষে, তাই না? ডিএম, এসডিও বা ডিএম আপনাকে সই করে দিয়ে দেবে দরখাস্ত করলে। কিন্তু তা না করে আপনি কি করছেন? গিয়ে কাউকে, কোনো বাবুকে ধরছেন বা কোনো দালালকে ধরছেন, ধরে এই আমার এই কাজটা করে দাও বলে তাকে ঘুষও দিচ্ছেন, টাকাও দিচ্ছেন। আবার সেই সার্টিফিকেটটা কার থেকে আসছে? সেই আপনার আহ সাইনিং অথরিটি যে ডিএম বা এসডিও, তার কাছ থেকে আসছে। কিন্তু আমরা আমরা ভাবছি কি এই ব্যক্তি আমাকে করে দিল, তাই না? তো তেমনই আমরা দেবদেবতা যখন পুজো করি, আমরা ভাবি দেবদেবতার কাছ থেকে অনেক কিছু পেলাম, প্রকৃতপক্ষে সেটা ভগবানই দিচ্ছে। কিন্তু দেবদেবতার থেকে যে জিনিসগুলো আমরা পাই সেগুলো স্থায়িত্ব খুব কম। আমরা পড়েছি না 7 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, আহ যে অল্প মেধাসাম ব্যক্তিরা দেবদেবতার পুজো করে, অন্তবত্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাম দেবান দেব যো যো জানতি মদ্ভক্তা আন্তি মামপি। ভগবান বলেছিলেন না যে অল্পবত্তু ফলং, যে অন্তবন্তু, যে সব ফলের অন্ত আছে, অন্তবত্তু ফলং তেষাং, যে সমস্ত কর্ম করলে ফল পাওয়া যায়, আর যার যে ফলের অন্ত আছে, শেষ আছে, সেগুলি ক্ষণিকের, তাই না? যার শুরু এবং শেষ আছে সেটি ক্ষণিকের। তো যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা দেবদেবতার পুজো করে ক্ষণিকের জন্য জিনিস চেয়ে নেয়। ক্ষণিকের জন্য বলছে কেন? আমরা যখন দেবদেবতার পুজো করে যেটা পাই সেটা শুধু এই জীবনেই চলবে, তাই ক্ষণিকের জন্য। কিন্তু ভগবানের যদি আমরা ভক্তি করি তাহলে সেটা অনন্তকাল ধরে, জন্ম জন্মান্তরে আমাদের চলতে থাকবে। যেটা আমাদের কি বলা হয়েছে? নেহাভিক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। তো সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে, তার কোনো ক্ষয় নেই, তাকে মহান ভয় থেকে রক্ষা করে। মহান ভয় কি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে মৃত্যু, আমাদের মৃত্যু ভয় হচ্ছে সব থেকে মহান ভয়। আর সেই ভয় থেকে আমাদেরকে মুক্ত করে কে? আমাদের ভক্তির পথে যদি আমরা অগ্রসর হয়। তাহলে কি মৃত্যু থেকে বাঁচতে পারি? না, মৃত্যু থেকে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, কিন্তু সে বাঁচে ভয় থেকে বাঁচে। যে মৃত্যু কি যখন আমরা জেনে যাব, তখন মৃত্যুর প্রতি আমাদের ভীতি দূর হয়ে যাবে, তাই না? তো তাই ভগবান কি বলছেন? এবার ভগবান বলছেন যারা অন্য দেবতার পুজো করে তারা প্রকৃতপক্ষে ভগবানেরই পুজো করে, কিন্তু অবিধি পূর্বকম, মানে বিধি পূর্বকম নয়, বিধি সম্মত নয়। তাই ভগবান কি বললেন? ভগবান বলছে অ্যাকচুয়ালি আমি সবকিছুর ভোক্তা, আমি সবকিছুর স্বামী। আর এটা যারা জেনে গেছে, তারা তারা কি করে? তারা কখনো অধঃপতিত হয় না, তারা জড়জগতে। কিন্তু যারা জানে না তারা বারবার এই জড়জগতে ফেরত চলে আসে। যারা ভগবানকে জানে না তারা বারবার এই জড়জগতের মধ্যেই ঘুরতে থাকে। তাই ভগবান বলছে অহম হি সর্বযোগ্যানাম ভোক্তা চ প্রভুরেব চ না তু মাম অভিজানন্তি তত্তে নাতশ্চবন্তি। তে বললেন আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধঃপতিত হয়, তারা বারবার এই জন্ম মৃত্যুর চক্করে ঘুরতে থাকে। হ্যাঁ, তারপরে ভগবান এবার বলছেন দেব দেবতাদের পুজো করলে কি হয়, আহ ভূত প্রেতের পুজো করলে কি হয়, আর যারা ভগবানের পুজো করলে কি হয়। তাই এই শ্লোকটিও খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অংশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তাই রিপিট করছি। ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানি ইয়ান্তি পিতব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিনোপি মাম। ভগবান কি বললেন? ইয়ান্তি দেবব্রত দেবান, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতা মাতার পুজো করে তারা পিতৃলোকে যায়। ভূতানি আন্তি ভূতের যা, যারা ভূত প্রেত যক্ষ রাক্ষস এদের পুজো করে তারা ভূত লোকে যায়। আন্তি মদ মত জাজিন অভিমাম, কিন্তু আমার যারা পুজো করে, আমাকে যারা প্রপত্তি করে বা আমাকে যারা পাওয়ার চেষ্টা করে, তারা আমার ধামে যায়। আর ভগবানের ধাম কেমন?
যদ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবানের ধাম যেটা, যেখানে গেলে আর কাউকে ফেরত আসতে হয় না। ভগবানের ধাম কি? না তদ ভাষ্যায়তে সূর্য না শশাঙ্ক না পাবক, যদ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম প্রভু। যেখানে গেলে আর ফেরত আসতে হয় না, সেটি হচ্ছে ভগবানের পরম ধাম। তো এবার বলছে ভগবানের পুজো। এই যে পুজোর কথা বললো, ভগবানের পুজোটা কিভাবে করা যাবে, ভক্তিটা কিভাবে করা যাবে। ভগবান বলছে যে আমার কাছে কোনো বিশেষ জিনিসের প্রয়োজন নেই। আমাকে একটু ফুল দাও, আমাকে একটু ফল দাও, আমাকে একটু জল দাও, হ্যাঁ, আমাকে একটু পাতা দাও, তুলসী পত্র দাও, আমাকে একটু ফুল দাও, আমাকে একটু জল দাও, বাস একটা ফল দাও, তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু সেটা হতে হবে ভক্তি ভরে। তাই ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি। এখানে খুব গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে ভক্তা। এখানে আন্ডারলাইন করে নিন, ভক্তা। পত্রম পুষ্পম ফলম তয়ম, যে কেউ ভগবানকে দিতে পারে, কিন্তু যদি ভক্তি সহকারে না হয় তাহলে ভগবান সেটি গ্রহণ করেন না। আপনারা দেখবেন রাজনৈতিক নেতারা কেউ কেউ যায় আর ভগবানের উদ্দেশ্যে এই ফুল ছুড়ে দিল, বাঁ হাত দিয়ে ছুড়ে দিল, অমুক করে দিল, তমুক। ভগবান মোটেই তাতে সন্তুষ্ট হন না। ভগবানের কাছে তো তারা যায়ই না, আর চাপে পড়ে যায়, ভয়ে ভয়ে যায় দেব দেবতার কাছে। তারা ওই ও তারাও গ্রহণ করে না। তাই কি বলছে, পত্রম পুষ্পম ফলম তয়ম, যে যো মে ভক্তা প্রয়চ্ছতি, যে ভক্ত আমাকে পত্র পুষ্প ফল এবং জল দ্বারা আমাকে ভক্তি সহকারে নিবেদন করে, তদহং ভক্ত উপহিত অস্মামি প্রয়াত্মম। বলছে যে আসমামি মানে গ্রহণ করা। বলছে আমি বিশুদ্ধ চিত্তে, বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে, বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল এবং জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবান কখন গ্রহণ করে? যখন আমি ভগবানকে কোনো অর্পণ করি শ্রদ্ধা সহকারে। আমরা ভগবানকে ছুড়ে দিলে ভগবান গ্রহণ করে না, ভগবানকে শ্রদ্ধা সহকারে যা অর্পণ করব ভগবান সেটি গ্রহণ করো। এইবার ভগবান কি বলছে, তোমরা যা কিছু করবে সব আমাকে অর্পণ করো। বাড়িতে যে কোনো নতুন জিনিস আসলেও ভগবানকে অর্পণ করুন প্রথমে, আগে ভগবানের থেকে পারমিশন নিয়ে নিন। বাড়িতে নতুন টিভি এনেছেন, টিভির রিমোটটা ভগবানের কাছে রাখুন, রেখে বলুন ভগবান তুমি একটু চালিয়ে নাও, হ্যাঁ। অর্পণ করুন না, অন্তত সারেন্ডার তো করুন, এই ভেবে ভগবান তোমার জন্য এগুলো। তাই ভগবান এখানে বলছে 27 নম্বর শ্লোকে কাল পড়েছিলাম, যৎ করোষি যতৎস্মাসি যজস যৎ अस्मासि যজৎসোষি দদাতি যৎ যৎ তপস্যোষি কন্তেয় তৎকুরুষু মদার্পণম। ভগবান বলছেন যৎ করোষি মানে যা করো তুমি, যা যৎ अस्मासि अस्नासि তুমি যা খাও, अस्नासि মানে গ্রহণ করা, তুমি যা খাও, যা তুমি করো, যা তুমি খাও, যৎ জুহোসি যে হোম করো, দদাতি যেটা দান করো, যৎ তপস্যাসি যে তপস্যা করো, কোনতেও তৎপুরুষু মদর্পণ সেটি আমাকে অর্পণ করো। মানে বলছে তুমি যে হোম করো, তুমি যে যজ্ঞ করো, যে তুমি খাও আহার করো, তুমি যেটা দান করো, যা এগুলো যা কিছু করছো তুমি আমাকে অর্পণ করো, করে তুমি সেই কাজটি করো, হ্যাঁ। তাই ভগবান বললেন হে কন্তিও, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো বা যা দান করো, যে তপস্যা করো, সমস্তই আমাকে অর্পণ, ভগবানকে অর্পণ করে সেগুলো করার জন্য বলছে। এইবার তাহলে কি হবে? বলছে এই শুভ অশুভ ফল যে পায় যে কোনো কাজের জন্য, সেগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে। কি বলছে? বলছে শুভ অশুভ ফলের এবং মোক্ষ শেষ কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপশ্যসি। বলছে এইভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত করবে। তো ভগবানকে যখন আমরা অর্পণ করব কোনো কিছু, যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিস ভগবানকে অর্পণ করে যখন গ্রহণ করব, তখন কি হবে? আমাদের আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ হবে। আর আমরা সেই কাজের মধ্যে যদি সামান্যতম যদি পাপ বা কলুষ থাকে তো সেগুলোও মুক্ত হবে। আর মন কি হবে? সন্ন্যাস যোগে, মানে সবকিছু ত্যাগ করার প্রবণতা মনের মধ্যে চলে আসবে। কেন? কারণ যখন আমাদের ভৌতিক যে কোনো জিনিস আমরা যখন ভগবানকে অর্পণ করে গ্রহণ করব, তখন কিন্তু আমরা আর কোনো খারাপ কাজ করতে পারবো না, তাই না? করতে পারবো? ভগবানকে কি আপনি আজে বাজে জিনিসের ভোগ লাগাতে পারবেন, যেগুলো আপনাদের জীব সবসময় লালায়িত থাকে বা আমাদের থাকে? পারবেন না তো। তাহলে ভগবানকে যদি অর্পণ না করতে পারি তাহলে গ্রহণ করব না। তাহলে এইভাবে যখন আমরা ফর্মুলায় চলে যাব, তখন ধীরে ধীরে
আমাদের যেগুলো অমেধ্য, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় বা যেগুলো আমাদের উচিত নয়, সেগুলো ধীরে ধীরে আমাদের কাছ থেকে দূরে চলে যাবে। আর ভগবানের দ্বারা শুদ্ধিকৃত আমরা আহার তখন গ্রহণ করতে পারবো। হ্যাঁ? তো তারপরে এইবার আজকের আজকের ক্লাস এখন শুরু হয়নি, এটা গত দিনেরটা বলে চললাম। এবার আজকের জন্য যেটা আছে সেটা পড়ে নেব। এইবার ভগবান বলছে যে ভগবানের কাছে সবাই সমান, ভগবানের কারো প্রতি দ্বেষও করে না, আর কেউ ভগবানের কাছে প্রিয়ও নয়। তবে তবে যারা ভগবানের ভগবানের ভজনা করে তাদের জন্য ভগবানের কাছে স্পেশাল ব্যবস্থা আছে। তো উদাহরণ দিয়ে বলেছিলাম, মেলাতে জিলিপি বিক্রি হচ্ছে, জিলিপি কত? 130 টাকা কেজি। আপনি গিয়ে জিজ্ঞেস করুন, 100 নেন, 200 নেন, 2 কেজি নেন, 1 কেজি নেন, আর 130 টাকা কেজি। কিন্তু কেউ এসে বলল যে আমার 10 কুইন্টাল জিলিপি লাগবে, কি রেট লাগাবে বাবু? তখন বললো যে আপনি 80 টাকা করে দেবেন, তাই না? আমি বললো আমার বাড়িতে কাজ আছে, 10 কুইন্টাল জিলিপি লাগবে, কি রেট হবে? তখন বললো 80 টাকা। তার মানে তখন রেট চেঞ্জ হয়ে গেল, কারণ স্পেশাল কেস। তো এখানে ভগবান বলছেন সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয় যে ভজন্তে তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যহম। ভগবান কি বললেন? সমহং সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি আমি সমভাব সম্পন্ন। সব প্রত্যেকটা জীব আমার কাছে সমান। নামে দেশস্তি না প্রিয়, না কারোর প্রতি আমার ঘৃণা আছে, না কারোর প্রতি আমার প্রিয়তা আছে। এমন নয় যে ভগবান মাছকে ঘৃণা করে আর আমাদের মানুষকে প্রেম করে, তাই বলবে যে তোর যত খুশি মাছ খেয়ে নে, আমার কিছু যায় আসে না। না, ভগবান যতখানি আমাদেরকে ভালোবাসে ততখানি অন্য প্রাণীকেও ভালোবাসে। সমহং সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি ভগবানের সমান মনোভাব আপন। কিন্তু কেউ যদি ভগবানের ভজনা করে, এখানে তু তু মানে হচ্ছে কিন্তু, যে ভজন্তি তু মাং ভক্তা, যে আমার ভজনা করে, মই তে তেষু চাপ্পায়াম, আমি তার হৃদয়ে বাস করে এবং সে আমার হৃদয়ে বাস করে। তো তার মানে ভগবানকে আমাদের হৃদয়ে স্থাপন করতে গেলে কি করতে হবে? ভগবানের ভজনা করতে হবে, ভগবানের দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে হবে। আর ভগবানের ভজনা কখন হবে? তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তু মাম দীর্ঘপ্রতা। আপনারা পড়েছেন 7-28, যে যখন আমাদের পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে তখন আমরা দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারবো। আর তখনই কি হবে? এইভাবে যখন আমরা দৃঢ়ভাবে ভগবানের ভজনা করব তখন কি হবে? ভগবান এষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম জ্ঞানু মায়ু পায়ন্তিতে। ভগবান তখন আমাদেরকে এইভাবে দৃঢ়ভাবে ভজনা করার ফলে ভগবান আমাদেরকে বুদ্ধি প্রদান করবেন, আর সেই বুদ্ধির দ্বারা আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেম প্রাপ্ত করব বা ভগবানের চরণাশ্রয় প্রাপ্ত করব। এতদূর পর্যন্ত বোঝা গেল? সুন্দর। এবার ভগবান বলছে যারা দুরাচারী ব্যক্তি, যারা ভগবানের ভজনা কখনো আগে করেনি, যারা অনেক পাপ করেছে, যারা অন্যায় করেছে, তাদের কি হবে? তাই ভগবান এখানে বলছে এইরকম কয়েকজনের নাম আমরা ইতিহাস বই থেকে বা আমরা পুরনো পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি। এরকম অনেক আছে যারা ভগবানের আশ্রয় গ্রহণ করে মুক্ত হয়েছে। তার প্রধান উদাহরণ হচ্ছে বাল্মীকি ঋষি মুনি। বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছিলেন, তিনি, তার নাম কি ছিল? রত্নাকর দস্যু। তিনি কি করতেন? ঠ্যাঙাড়ে, মানে তিনি ওই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে লোক গেলে তাদেরকে মেরে তাদের জিনিসপত্র কেড়ে নিয়ে, এই ছিল তাদের কাজ। হ্যাঁ? তো তেমনি তেমনি যারা মৃগারী, একজন ব্যাধ, সে কি করত? সে প্রাণীদেরকে আধমরা করে ফেলে তাদের কষ্ট পেতে দেখে সে আনন্দ পেত। হ্যাঁ? তো এরকম অনেক ব্যক্তি আছে যারা ভগবানের সংস্পর্শে এসে, এই নারদ মুনির সংস্পর্শে এসে তারা তারা এই জড় জগতিক কষ্ট থেকে মুক্ত হয়েছে। তাই বাল্মীকি মুনি রাম 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 রাম, তো প্রথমে রামই করতে পারছিলেন না, মরা 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 বলতে বলতে রাম 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 বলে তার গায়ের উপরে একটা উই পোকার ঢিপি তৈরি হয়েছিল। উই পোকার ঢিপিকে বলা হয় বল্মিক বলা হয়, আর বল্মীকি মানে যার উপরে উই পোকার ঢিপি তৈরি হয়ে গেছে, তাই তার নাম বল্মীকি ঋষি। হ্যাঁ? তো এবার কি বলছে ভগবান, কি বলছে শুনুন। ওপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতে হিস। ভগবান কি বললেন? অপি চেত সুদুরাচার, অতি দুরাচারী থেকে দুরাচারী ব্যক্তি, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তাকে সাধু বলে জানবে। কি কথা না? সব থেকে জঘন্য ব্যক্তিও, সব থেকে বড় কসাইও যদি ভগবানের ভজনা করতে শুরু করে
তো ভগবান বলছে তাকে সাধু বলে জানবে। কেন? কারণ সে সঠিক রাস্তায় চলে এসছে। এবার যেন সে আর এই রাস্তা থেকে না ফেরে কোথায়, আগের রাস্তায়। তাই ভগবান কি বলছেন, অপি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাব, মানে অনন্য ভাবনা চিন্তা নিয়ে সে অনন্য ভক্তি দ্বারা ভগবানের ভজনা করছে। কে? অতি দুরাচারী, অত্যন্ত দুরাচারী ব্যক্তি, মানে বাল্মীকি ঋষির মতো ব্যক্তিও যদি ভগবানের ভজনা করছে, তাহলে ভগবান কি বলছে, তাকে সাধু বলে জানবে। কারণ সে দৃঢ়ভাবে পূর্ণরূপে সে প্রকৃত রাস্তায় এসেছে। হ্যাঁ, তাই বলছে অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে, তাকে সাধু বলেই মনে করা উচিত। কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। কারণ প্রকৃত রাস্তায় চলে এসছে। তার মানে আপনারা এটা জানবেন যে আমাদের আমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমাদের অতীত যাই হোক না কেন, আমরা যদি এখন খুব ভালোভাবে ভগবানের ভক্তি করতে পারি, পুরনো অতীতকে ভুলে গিয়ে সম্পূর্ণভাবে যদি ভগবান চেতনায় যদি আমরা মগ্ন হতে পারি, তাহলে জানবেন যে আর এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। ভগবান এটাকে অ্যাকসেপ্ট করেছে, গ্র্যান্ড করেছে, কিন্তু ওই পুরনো জগতে ফিরে গেলে আর হবে না যে আমি 10 দিন। তাই বলছে নামও করব আবার পাপও করব। 7 নম্বর আমরা যে কমিটমেন্টটা করি সকালবেলায়, 7 নম্বর পয়েন্ট, নাম বলে পাপ আচরণ করা। ভগবানের পবিত্র নাম জপও করব, আবার পাপ আচরণও করব। ভগবান এই দুটো জিনিস কখনো অ্যাকসেপ্ট করে না। এইবার যারা ফিরে গিয়ে পাপ করবে তাদের পাপের ভারটা আরো বেশি হয়ে যায়। হ্যাঁ, না জেনে পাপ করা, জেনে পাপ করার মধ্যে ভগবান, যারা জেনে পাপ করে তাদের ভগবান একদম ক্ষমা করেন না। তাই বলছে অতি চেত সুদূরাচারও ভজতে মাম অনন্য ভাব, সাধুরৈব স্বমন্তব্য সম্যক ব্যবস্থিতে হি স। তো বলছে অতি দুরাচারীয় ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করেন, তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত। কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তার মানে আমরা এখানে যারা বসে আছি অনেক পাপী, আমি তো অনেক পাপী টাপী মানুষ, আমরা এত পাপ করে এসে এখন যদি আমরা ঠিকভাবে যদি ভগবানের ভজনা করতে পারি, তাহলে কিন্তু ভগবান কিন্তু আমাদেরকে মুক্ত করবেন। বলছে তাদের তাদের জন্য কোনো অসুবিধা নেই, এখন যেটা করছো সেটা যেন খুব দৃঢ় সংকল্পের সঙ্গে হয়। তাই ভগবান বলছে তাদের কি গতি হয়, তাদের এই যে যারা এখন যারা ভক্তি করছে, আগে অনেক পাপ টাপ করেছে, বলে না হাজার কি বিড়াল চললো হজে, বা এই বলে না যে বিড়াল কাশি চলে গেল হাজার মাছ খেয়ে। হ্যাঁ, যদি যেতে পারে, যদি তীর্থ করতে পারে, তাহলেও সে মুক্ত হতে পারে। তাই বলছে যে হিন্দিতে বলে হাজার চুহা খাকে বিল্লি চাললে হজ। হ্যাঁ, হাজার হাজার খেয়ে, আহ, ইঁদুর খেয়ে বিড়াল হজে যাচ্ছে, তাই বলে না। তো হিন্দিতে এটা বলে, তো তেমনি বাংলায় বলে না আমাদের যে যে অনেক কিছু পাপ করে কেউ যদি ভগবানের এখন ভজনা করে, তাকে এই ধরনের উপমার সঙ্গে তুলনা করা হয়। কিন্তু ভগবান তার স্বীকৃতি দিয়েছেন। ভগবান কি বলছেন এবার, কি তাদের ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সাক্ষাৎ শান্তি নিগচ্ছতি পন্তেয়োপতি জানিহি নামে ভক্ত পনশ্যতি। তাকে ভক্ত বলছে ভগবান, বলছে ওই রকম ব্যক্তি যে ভগবানের চরণ আশ্রয় নিয়ে নিয়েছে। এতদিন তারা বিভিন্ন ভাবে দুরাচারী কাজ করার পরেও যদি ভগবানের চরম ভগবানের আশ্রয় নিয়ে নিয়েছে, তাহলে কি বলছে ভগবান তাকে, কি বলছে ভগবান তাকে বলছে যে তাকে বলছে ভক্ত। ভগবান তাকে ভক্তের স্বীকৃতি দিয়েছে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তারা ধর্মাত্মায়, তারা মহান ধর্মাত্মা, তাদেরকে ধর্মাত্মা বলা হবে, ধর্মাত্মায় পরিণত হবে। হ্যাঁ, আর পন্থীয় প্রতি জানি, হে অর্জুন তুমি চিল্লে চিল্লে বলে দাও আমার ভক্তদের কখনো পতন হয় না। তাই বলছে ক্ষিপ্রম মানে অতি শীঘ্র, ভবতি হবে, ধর্মাত্মা সেই ব্যক্তি অতি শীঘ্র ধর্মাত্মায় পরিণত হবে। কোন ব্যক্তি? অতি দুরাচারী ছিল যে অতীতে, আর বর্তমানে সে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করেছে। তাই বলছে অতি দুরাচারী ব্যক্তিও যে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করেছে, সে অতি শীঘ্র ধর্মাত্মায় পরিণত হবে। এবং এবং ভগবান অর্জুনকে বলছে অর্জুন তুমি বলে দাও, দুনিয়ার সমস্ত জগৎকে তুমি চিল্লে চিল্লে বলো, প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করো? যে আমার ভক্তের কখনো পতন হয় না। ভগবানের একবার যারা ভক্তি করেছে তাদের, বলে না একটু আগে বললাম না, নেহাভি ক্রমনাশস্তি প্রত্যব্যায়না বিদ্যাতে, একবারও যদি কেউ ভগবানের ভক্তি করে থাকে তার কোনো ক্ষয় নেই, তার পতন নেই। তাই ভগবান বলছে অতি শীঘ্রই তিনি অতি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন, নিত্য শান্তি লাভ করেন। হ্যাঁ, শাশ্বত শান্তি, শাশ্বত শান্তি নিগচ্ছতি, মানে শাশ্বত শান্তি পেয়ে থাকে।
হ্যাঁ, হে কুন্তীয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তরা কখনো বিনষ্ট হন না। এইবার ভগবান 32 নম্বর শ্লোকে বলছে, মাম হি পার্থ ব্যপসৃত, মাম হি পার্থ ব্যপসৃত যেপি সুহ পাপ জনয় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রস্তপি ইয়ান্তি পরম গতিম। মাম হি পার্থ ব্যপসৃত যেপি সুহ পাপ জনয় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রস্তপি ইয়ান্তি পরম গতিম। ভগবান বললেন, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, বাপাশ্রিত, হ্যাঁ, এটা বিশেষভাবে আশ্রয় করা কি বলে, বাপাশ্রিত। হ্যাঁ, যেপি শুভ পাপ জনায়, যে কোনো পাপ জনিতেও যদি কারো জন্ম হয়ে যায়, বা তারা যদি স্ত্রী হয়, স্ত্রীকে এখানে নিচে করা নয়, তাদেরকে বলছে তারা যেহেতু তারা সংসার জীবনের মধ্যে থাকে, সাধারণত দৈহিক গঠন অনুসারে স্ত্রীদের বুদ্ধি কম হয় পুরুষদের তুলনায়। তার মানে ভাববেন না যে আপনারা যারা আছেন পুরুষদের থেকে বুদ্ধি কম, তা না। অ্যাভারেজ বা কম্পারেটিভলি এটি এটি পাওয়া গেছে বিজ্ঞানসম্মত ভাবে, যে আমাদের কোটেক্স, যে আমাদের ব্রেনের পরিমাণ, সেখানে সাইজ অনুযায়ী পুরুষদের 64 থাকে আর মহিলাদের থাকে 36, এরকম একটা ইউনিটে প্রভুপাদজির একটা লেকচারে আমি শুনছিলাম। তাই তাই এ নিয়ে চিন্তা করা কিছু নেই। যে এখানে কি ভগবান কি বলেছে, নিচু উঁচু বলেনি কাউকে, বলেছে যে স্ত্রীরা সাধারণত দৈহিক গঠন অনুসারেও দেখবেন পুরুষদের অ্যাভারেজ হাইট থাকে ভারতে 5 ফুট 8 ইঞ্চি, কিন্তু মহিলাদের অ্যাভারেজ হাইট হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি বা 5 ফুট 1 ইঞ্চি। তো এটাকে কি বলবেন যে ভগবান ডিসক্রিমিনেট করেছে বা ভগবান কম বেশি? না, এটা প্রকৃতির নিয়মেই, স্ত্রী শরীরটি এইভাবে তৈরি, তাই না? তো তাই ভগবান এখানে বলছে, যাদের এখানে বলছে যারা স্ত্রী বা বৈশ্য শূদ্র বা নিচকুলে জাত হলেও অবিলম্বে অবিলম্বে তারা পরম গতি লাভ করে। কখন পরম গতি লাভ করে? যখন ভগবানের আশ্রয় গ্রহণ করে। হ্যাঁ, তো এখানে কাদের কথা বলা হলো? স্ত্রী, স্ত্রী, স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র ইয়াদি নিষ্কুলে জাত হলেও, কেউ যদি নিষ্কুলেও যদি জন্মগ্রহণ হয়, অবিলম্বে পরম গতি লাভ করতে পারে। কিভাবে? কিভাবে? ভগবানের চরণ আশ্রয় বা ভগবানের আশ্রয় গ্রহণ করে। সেক্ষেত্রে কোন রকমের ভেদাভেদ নেই, ভগবান আগেই বলে দিয়েছে কিন্তু, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। প্রত্যেকটা জীবের প্রতি আমি সমভাবা সম্পন্ন, আমার কাছে কেউ পৃথক বা আমার কাছে কেউ, আমি কাউরের ভেদাভেদ করি না। কিন্তু যে আমার ভজনা করে তার জন্য বিশেষ জায়গা আছে, ভগবান সেটা বলেছেন। তাই এখানে বলছেন বিশেষভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করলে সকলেই পরম গতি লাভ করে। তবে তবে এখানে স্ত্রী শুদ্ধ বৈশ্যদের কথা বললাম, তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের কথা কি হবে? তাই ভগবান এবার বলছে, কিম পুনর্ব্রাহ্মণ না পুণ্য ভক্তা রাজর্ষয়স তথা অনিত্য সুখম লোকমিমাম প্রাপ্ত ভজস্য মাম। ভগবান বললেন, পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত রাজর্ষিদের আর কি কথা? ওখানে কি বললেন? অতীব দুরাচারী নিষ্কুল জাত পাপজনিত জন্মও যদি কারো হয়, সেও ভগবানের পরম গতি লাভ করতে পারে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে, ভগবানের পরম ভক্তি করে। তাহলে এখানে উচ্চ কুলভূত ব্রাহ্মণ, বৈশ্য বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বা রাজাদের কথা কি? তারা তো তারা তারা তো অবশ্যই ভগবানকে প্রাপ্ত করবে। কিভাবে? পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা? তারা আমাকে আশ্রয় করে নিশ্চয়ই পরম গতি লাভ করবে। অতএব তুমি অনিত্য দুঃখময় মর্তলোকে আমার ভজনা করো। তাই ভগবান অর্জুনকে কি নির্দেশ দিলেন? যে ভজনা করো। যখন কেউ ভজনা করে, ভজনা করলে ভগবানের সামনে কি হয়ে যায়? ন্যাড়া হয়ে যায়। ভগবানের সঙ্গে ন্যাড়া। কারণ আমি বলি, একটা ঘরে ঢুকতে গেলে সেখানে আপনাদেরকে মাথা ন্যাড়া করতে হবে। সে মাথায় অনেক চুল থাকা ব্যক্তিকে যদি ব্রাহ্মণ ভাবেন, আর মাথায় যদি একদম চুল না থাকা ব্যক্তিকে যদি শূদ্র ভাবেন, ন্যাড়া করে ফেললে কিন্তু ব্রাহ্মণ আর শূদ্র দুজনে এক হয়ে গেল, তাই না? তখন আর কোনো পার্থক্য খুঁজে পাবেন দুজনের মধ্যে? পাবেন না। তো তেমনি ভগবানের কাছে, ভগবানের ভক্তি করলে ভগবানের কাছে সবাই সমান, তখন আর তার কাছে কোনো ভেদাভেদ নেই। ভগবান কি বলেছে? সমহং সর্বভূতেষু নামে দেশস্তি নাম। প্রত্যেকটি জীবের প্রতি আমি সমমনোভাবা সম্পন্ন, কারোর প্রতি আমার প্রেমও নেই, কারোর প্রতি আমি বিরম মানে বিরূপ, কারোর প্রতি আমার বিরক্তি বা দেশও নেই, ঘৃণাও নেই। কিন্তু কেউ যদি আমার ভজনা করে, তাহলে সে আমার ভক্ত, আর তার কোনো পতন নেই, সে আমার পরম গতি লাভ করবে। তাই তিনি 34 নম্বর শ্লোকে 33-এ বলে দিলেন। এইবার এই অধ্যায়ের শেষ শ্লোকটি আমরা পড়ব,
যেটি সব থেকে পরম গুহ্য জ্ঞান, সব থেকে গোপনীয় জ্ঞান এবার আমরা জানবো। আপনারা জ্ঞানটি জানেন, এবার উপলব্ধি স্তরে আপনাদেরকে যেতে হবে। ভগবান এবার বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণঃ। ভগবান কি বললেন? মন্মনা ভব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ। ভগবান বললেন, তোমার মন আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে প্রণাম করো। এইভাবে আমাতে উৎসর্গকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তো আপনাদের যে 32টি শ্লোক দেওয়া আছে তার মধ্যে একটি দেওয়া আছে। এটিকে আবার রিপিট করা হয়েছে 18 নম্বর অধ্যায়ে গিয়ে 65 নম্বর শ্লোকে। শুধু শেষের লাইনে শেষের দুটো শব্দকে শুধু পরিবর্তন করা হচ্ছে। ঠিক। তো ভগবান কি বললেন? ভগবান বললেন যে তোমার মনকে আমার ভাবনায় নিবিষ্ট করো, মনমনা ভাবো, আমার মন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ্দাজি আমাকে পুজো করো, মাং নমস্কুরু আমাকে নমস্কার করো। তাহলে তোমার মন আমাতে নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে প্রণাম করো। চারটে জিনিস বলেছে। কি বলেছে? মন আমার চিন্তায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে প্রণাম করো। আর এইভাবে আমাতে উৎসর্গকৃত হয়ে আমার ভজনা করলে, এইভাবে ভগবানের ভজনা করলে ভগবান কি করবে? ভগবান বলছে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। আর ভগবানকে পেয়ে গেলে কি হবে? মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। ভগবান বলছেন আমাকে একবার যদি কেউ পেয়ে যায় তাহলে দুঃখালয়ম অশাশ্বতমে তাকে আর ফিরে আসতে হয় না। তো তাহলে ভগবানকে প্রাপ্ত করলে সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায়। এই ছিল আমাদের 9 নম্বর অধ্যায়ের পরম গোপনীয় জ্ঞান। 20 নম্বর শ্লোক থেকে আপনারা 34 নম্বর শ্লোকটি পর্যন্ত বারবার পঠন করবেন। না, এটি হচ্ছে পরম গোপনীয় জ্ঞান ভগবদ গীতার। ঠিক। তো আমরা কি জানলাম? যে এই জড় জগৎ থেকে মুক্ত হতে গেলে আমরা কি কি জিনিস জানলাম এখানে? আমরা 20 নম্বর থেকে আমরা 34 নম্বর শ্লোক পর্যন্ত কি কি জানলাম আপনাদেরকে বারবার আমি এই জিনিসটা বললাম কি, যে আমরা যজ্ঞ করে আমরা স্বর্গে যেতে পারি পাপকে নাশ করে। কিন্তু যদি আমাদের এই স্বর্গে যে পুণ্য গ্রহণ করে আমরা স্বর্গে গেলাম, পুণ্য শেষ হলে আমাদের এখানে ফিরে আসতে হবে। তাই ভগবান বললেন অনন্য চিত্তে যে ভগবানের ভজনা করে, ভগবানের মগ্ন হয়ে যে করে, তার কাছে যা নেই ভগবান সেটি প্রদান করে, আর যেটি আছে সেটা ভগবান রক্ষা করে। হ্যাঁ, যারা অন্য দেব দেবতার পুজো করে তারা ভগবানেরই পুজো করে কিন্তু অবিধিপূর্বকম। তারা বিধিপূর্বকম মানে বিধিসম্মত ভাবে করে না। আর কি বললেন? যে ভগবানই সবকিছুর উৎস, ভগবানই সবকিছুর যজ্ঞের ভোক্তা। তাই ভগবান অহমই সর্বযজ্ঞানাম ভক্তাচাপুর, আমি সকলের প্রভু ভক্তা। আর না তু মাম অভিজানন্তি তত্ত্ব। আর যারা মূঢ়া, যারা বোকা, তারা এই ভগবানের চিন্ময় স্বরূপ জানে না, আর তারা এই জন্ম মৃত্যু চক্রে বারবার অধঃপতিত হয়। তাই বলছে যারা ভগবানের পুজো করে তারা ভগবানের কাছে যায়, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা ভূত প্রেতের পুজো করে তারা ভূত লোকে যায়, আর যারা পিতামাতার পুজো করে তারা পিতৃলোকে যায়। হ্যাঁ, তাই বলছে ভগবানের পুজো করতে গেলে কি কি লাগে? পত্রম পুষ্পম ফলম তয়ম যে যৌমে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত উপহিত স্মামি প্রয়াত্ম। তো ভগবান বলছেন যে ভক্তি সহকারে আমাকে জল, ফল, পাতা বা ফুল প্রদান করলে, ভক্তি সহকারে প্রদান করলে আমি অতি যত্ন সহকারে সেটি গ্রহণ করি। হম তারপরে ভগবান বলছে, তাই বলছে তুমি যাই করো তাই তুমি আমাকে উৎসর্গ করে করো। যৎ করোষি জগস্নাসি যজোষি দদাতি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎপুরুষু মদার্পণ। তুমি যে যজ্ঞ করো, হোম করো, যজ্ঞ করো, তুমি যা গ্রহণ করো, আহার করো, হ্যাঁ, তুমি যে তপস্যা করো, সব দান করো, যা করো তুমি আমাকে অর্পণ করে করো, আমাকে সামনে রেখে করো, আমাকে অর্পণ করো করো করো। তাহলে তার থেকে শুভ অশুভ যে ফলই হোক তাতে তুমি সেই বন্ধনে তুমি আটকাবে না। তাই সন্ন্যাস যোগ, তোমার মনকে সন্ন্যাস যোগে যুক্ত করে তুমি আমাতে যুক্ত হলে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত করবে।
তারপরে ভগবান বললেন যে প্রত্যেকটা জীবের প্রতি তিনি সমভাবা সম্পন্ন, কোনো জীবের প্রতি তার কোনো রকমের কোনো রকমের দেশ নেই। একটু পরে নিচ্ছি মাতাজি, আপনার কোশ্চেন হ্যান্ড রেজ আছে। আমি কারোর প্রতি আমি কোনো দেশ করি না, দেশ নেই, সকলে আমার সামনে সমান। তাই অতি দুরাচারী ব্যক্তিও যদি এখন আমার ভজনা করে, তাকেও তাকেও তুমি কি বলে জানবে? মহাত্মা বলে জানবে, কারণ সে সঠিক রাস্তায় এসে গেছে। এবং অচিরেই ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সে অচিরে খুব দ্রুত সে ধর্মাত্মায় পরিণত হবে। এবং হে কুন্তীও, তুমি দীপ্ত কণ্ঠে চিল্লে চিল্লে তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না। মানে সে যদি ভগবানের একবারও যদি কেউ ভজনা করে ফেলেছে, সে যতই দুরাচারী ব্যক্তি হোক, সে যদি ভগবানের ভজনা করে তাহলে ভগবান তাকে গ্রহণ করে। তাই বলছে যে যে জনিতে কেউ যদি পাপী দুরাচারী হোক, সে বৈশ্য শূদ্র, সে স্ত্রী যাই হোক না করো, বা পাপী কোনো পাপজনিতে জন্ম হয়েছে এরকম কেউ যদি হয়, তারাও আমার পরম গতি লাভ করতে পারে। কিভাবে? আমার ভজনা করে। আর তাহলে যদি তাই করতে পারে, তাহলে যারা ব্রাহ্মণ বা যারা উচ্চ জাত, বা যারা ক্ষত্রিয়, যারা ঋষি, তাদের আর কি কথা? তারা যদি আমার ভজনা করে তারা অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। তাই ভগবান বলছে, তাই তুমি সবসময় আমাতে মন নিবেশ করো, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমাতে চিত্ত অর্পণ করো। এইভাবে তুমি যদি আমার সাধনায় যদি মগ্ন হও, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। তো এই ছিল 20 থেকে 34 পর্যন্ত শ্লোকের সংক্ষিপ্ত সার। আর এটি হচ্ছে ভগবদ গীতার পরম গোপনীয় জ্ঞান। পরম গোপনীয় জ্ঞান। পরম গোপনীয় জ্ঞানটি কি বললো? যে শেষে তুমি আমার ভজনা করো, করে এই চক্র থেকে মুক্ত হও। এটি হচ্ছে ভগবদ গীতার পরম গোপনীয় জ্ঞান। তো এই জ্ঞান আমাদের কাছে ধরে রাখতে হবে। হ্যাঁ, বলুন মাতাজি, হ্যান্ড রেজ করেছেন দীপ্তি মাতাজি, বলুন। আচ্ছা প্রভু, স্বর্গে গিয়ে কি ভজনা করা যায় না? না, 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 যায় না। গিয়ে ভজনা করা যায় না, ওটা সুখ ভোগের জায়গা। ওই আমরা যদি দীঘাতে বা পুরীতে বেড়াতে গিয়ে কাজ করি, টাকা ইনকামের জন্য করি না তো? করি আমরা। সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করি, তাই না? টাকা ক্ষয় করি। তো স্বর্গে গিয়ে ভজনা করে না কেউ, হয় না, ভজনা হয় না। ভজনা করা যায়। সেই জন্য দেবদেবীরা মর্তে আসতে চায়, তাই তো? চাই যে ওরা কখনো ভজনা করে যাতে মুক্ত হতে পারে এই জন্ম মৃত্যু চক্র থেকে, তাদেরকে আসতেই হবে। এবং তারা লালায়িতও থাকে। যখন খুব বড় বড় ভগবত ভক্তি যখন প্রোগ্রাম হয় না, দেব দেবতারা আসেন পৃথিবীতে, এসে তারা শ্রবণ করেন সেগুলো, তারা করেন। এই আমরা যখন ভাগবতম পড়বো তখন আমরা জানতে পারবো। যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী যখন জ্ঞান দিচ্ছেন এই মর্তলোকে, তখন স্বর্গে সব দেব দেবতারা এসে বসে বসে সবাই শুনছে যে কি বলছে। আপনারাও জানেন না হয়তো অনেকেই এখানে স্বর্গের থেকে এসে কেউ হয়তো চুপ করে ভগবত কথা শুনছে, শোনে, একদমই তাই। হয়তো আমাদের জ্ঞাত স্বরে নয়, অজ্ঞাত স্বরে ভগবত কথা শোনার জন্য স্বর্গের দেব দেবতারা লালায়িত থাকেন। যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবের মুখে যদি এই ভগবত কথা হয়, তারা তারা শোনার জন্য লালায়িত থাকে, তারা খুঁজতে থাকে কোথায় হচ্ছে, শ্রবণ করবো বলে। এই কথা, এগুলোর উল্লেখ পাওয়া যায় শিব এবং দুর্গার মধ্যে কথোপকথনের মধ্যে। শিব দুর্গাকে অনেকবার এই ভগবত কথা শুনিয়েছে না, এবং তারা খোঁজ করতে থাকেন কোথায় হচ্ছে। রানুদাস মাতাজি বলুন, আনমিউট করুন করে বলুন, বলুন মাতাজি, প্রভু, বলছি বলুন। কি, এই যে শিক্ষাষ্টকমের এই যে অষ্টমাদে আশ্লিষ্য উচ্চারণটা হবে না আশ্লিষ্য, হ্যাঁ। তো? 80 বর্ষ এরকম করে কালকে আমাকে করে দিয়েছে, সেই জন্য জিজ্ঞাসা করছি। তো চিন্তা কিছু নেই। ওরা ওরা কৃষ্ণকে কৃষণ বলে, তো অসুবিধা কিছু নেই, আপনি আশ্লিষ্য বলবেন। আশ্লিষ্য, ওটা যুক্ত, আলাদা 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 না, আশ্লিষ্য নয় ওটা। এটা তো সংস্কৃত উচ্চারণেও হবে, আশ্লিষ্য হবে। আশ্লিষ্য, সংস্কৃত উচ্চারণটাও আশ্লিষ্য হবে। ঠিক আছে, ওটা আশ্লিষ্য পড়বেন, আশ্লিষ্য, ওটা ওটা যুক্তাক্ষর, আলাদা আলাদা নয়। হ্যাঁ। আস যুক্তাক্ষর। হরে কৃষ্ণ। মাতাজি আপনার হ্যান্ড রেজ আছে, রানুদাস মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম নেবেন, সকলে আমার প্রণাম নেবেন। বলুন মাতাজি, আমি বলুন। শরীরে অসুস্থতার জন্য 2 দিন ক্লাস করতে ভালো করে পারিনি, তো হ্যাঁ, পুরোটা আমার জানা নেই। আমার হ্যাঁ। কাছে 4টে প্রশ্ন আছে, জানি প্রশ্নগুলো বোকার মতন হবে, তবুও কিন্তু কাকে জিজ্ঞাসা করবো কিছু খুঁজে পাচ্ছি না। প্রভুজি, আপনাকে জিজ্ঞাসা করি, কোনো এক সময় আমাকে একটু বুঝিয়ে দেবেন?
বলুন, প্রশ্নগুলো বলুন, দেখি শুনি কি প্রশ্ন। আমি বলছি যারা পিতামাতাকে ভগবান হিসাবে পুজো করে বা সেবা করে থাকি, তাহলে পিতৃলোকটা কোথায় সেটা তো আমি জানি না। আর পিতৃলোকটা আরেকটা হচ্ছে, প্রশ্ন, বলে দিই, পিতৃলোকটা হচ্ছে আমাদের যে এই যে ভূলোক আছে, পৃথিবীর লোকের উপরের লোকটাই পিতৃলোক। হুম। ওই ভূলোক মানে যেখানে ভূত প্রেতরা থাকে তার উপরের লোকটা পিতৃলোক। সেটা হচ্ছে টেম্পোরারি জায়গা। এই মৃত্যুর পরে সবাই পিতৃলোক হয়েই জমালয়ের দিকে যেতে থাকে, ঠিক আছে? পিতৃলোক হচ্ছে টেম্পোরারি একটা জায়গা। বলুন। আর আমাদের 4.5 বছর বয়স থেকে ছোট থেকেই আমি সমস্ত দেবদেবতার পুজো করে থাকি, এখনো করি। কিন্তু শ্রীকৃষ্ণ অতটা জানি না। সব পুজোর আগে আমি গণেশকে পুজো করি, তারপর সব দেবতাকে একই ভাবে পুজো করি। ওখানেও কি আমার ভুল আছে কিছু? আমি তো না, বুঝতে পারছি না। ওই যে আপনি এতদিন ধরে পুজো করেছেন তার ফলস্বরূপ এখন কৃষ্ণ ভক্তি করছেন, তার ফলস্বরূপ ওইটার ফল এখন পাচ্ছেন। এখন যে কৃষ্ণ ভক্তিতে এসছেন, সব দেব দেবতার পুজো করে তারা প্রসন্ন হয়ে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে কৃষ্ণ ভক্তির পথে ঠেলেছে। এটাই ফল আপনার, জানবেন। দেব আমি বলছি দেবতা আমার কোনো পুজো করতে গেলে তো আমি সব ঠাকুরেরই পুজো মানে মনটা সরাতে পারি না। চাইছেনটা কি? ঠাকুরের কাছে পুজো করে কি চাইছেন সেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওইটাই তো মানে ওই একটা প্রশ্ন আছে, আপনি ঠিকই বলেছেন। আমি স্বার্থপরের মতন প্রথমে চাই আমার শ্বশুর বাড়ির মঙ্গল, বাপের বাড়ির মঙ্গল, আর সব থেকে বেশি চাই আমার সন্তানের মঙ্গল। আমি স্বার্থপরের মতো আমি এই চেয়ে বলি ঠাকুর ভালো থাকো, তারপর তো এই মঙ্গল গুলো চাই সকলে, কিন্তু জগৎ সংসারের জন্য মঙ্গল চাই আমি। ঠিক আছে, আপনি যে মঙ্গলটা চাইলেন, মঙ্গলের পরিভাষা কি? আপনার কাছে মঙ্গলের পরিভাষা কি? ভালো খেতে পেলো? চাই যে আমার আমার পরিবার পরিজন যেন সকলে ভালো থাকে, তার সঙ্গে জগৎ সন্তানের সকলেই যেন ভালো থাকে। এই যে নীল ষষ্ঠীর দিন আমি বাতি দিই, আমি প্রথমে নিজের সন্তানের জন্য বাতি দিই, তারপর আমার পরিবারের প্রত্যেক সন্তানের জন্য বাতি দিই, তারপর আমি জগৎ সংসারের জন্য প্রত্যেক সন্তানের জন্য জগতের সকলের হয়ে একটা বাতি দিই। তো এখানে আমার চাওয়াগুলো খুবই স্বার্থপর। হ্যাঁ, ছোট চাওয়া, ছোট চাওয়া, ছোট। আপনার 1,000 কোটি টাকার লটারি লেগেছে, আপনি 1,000 টাকায় ভাঙাচ্ছেন। ছোট চাওয়া। এটা কি এটা কি আমার অন্যায় হয়ে যাচ্ছে প্রভুজি? অন্যায় নয়, অন্যায় নয়, আপনি কিছু অন্যায় আর করেন, আপনার দিন অজ্ঞান। রাত্রি ঠাকুর ডাকলেও আমার মন পড়ে থাকে আমার ছেলে 19 বছরের বয়স, সে বাইরে পড়তে গেছে। এবার আমার মনটা মানে ছোট থেকে আমি এমন ভাবেই মানুষ করেছি, আমি সবটা বলা যাচ্ছে না, কিন্তু সেই মন থাকে আমার তার দিকে সারাদিন আমি। আর স্বামীও বাইরে কাজে থাকে, প্রত্যেকের মঙ্গল ওই ঠাকুর প্রণাম করি, সব সময় নামই করি, কিন্তু ওদের মঙ্গলটাই সব সময় চাই। এইটা তো আমি জানি না ঠিক না ভুল, তাও জানি না। এটা বসুন, দাদা বলে বসুন। ব্যাপারটা হচ্ছে আপনি কি চাইছেন সেটা গুরুত্বপূর্ণ ভগবানের কাছে। আপনি কি চাইছেন? আমাদের 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 জ্ঞান না থাকার কারণে আমরা কি চাই, ছোট জিনিসেই সন্তুষ্ট হয়ে যায় আমরা। হ্যাঁ, আপনারা ভগবত গীতার যে জ্ঞান থেকে আপনারা কি জানলেন? এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে থাকা ভালো, না এখান থেকে মুক্ত হয়ে ভগবানের চরণাশ্রয় পাওয়া? এখন এই গীতা পড়ার পর আমার মধ্যে একটাই চাইছি যে আমাকে মুক্তি দাও, আমি জন্ম মৃত্যুর চক্করে পড়তে চাই না, মুক্তি নয়, মুক্তি চাই। মুক্তিও নয় মাতাজি, মুক্তিও নয়, মুক্তিও খুব আপনার বলতে পরীক্ষা। কি আমি যেন কৃষ্ণ ভজনা করতে পারি, যখন যেখানে যেমন অবস্থাতেই দাও আমাকে কৃষ্ণ ভজনা করতে চাই। আমার ধন রূপ মানে কোনো কিছু চাই না, শুধু কৃষ্ণ ভজনা করতে পারি, এটাই এখন আমার মন চাই। এবার ভজনা যখন আপনি করতে যাবেন, তখন ভজনা করার ইচ্ছেটা তৈরি করার জন্য প্রেম থাকতে হবে। তাই আমাদের অন্তিম চাওয়া কি? কৃষ্ণ প্রেম। এই প্রেম যদি একবার আমাদের মধ্যে উৎপন্ন হয়, তখন ভগবানের প্রতি আমরা সব সময় আকৃষ্ট হয়ে তার ভজনায় আমরা মগ্ন থাকবো। তাই আপনারা এই যে দেব দেবতার পুজো করা খারাপ কিছু নয়, তার কাছে চাইছেনটা কি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তাদেরকে তো সন্তুষ্ট করলেন, করে তাদের কাছে যদি বলেন যে আমার ছেলেকে যেন এই পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দিতে পারে, কিন্তু সেই নম্বরটাই কি জীবনের সর্বোচ্চ পাওয়া? আপনি কেন আমি বলছেন? এটা চাই তাকে যে ভগবান আমার ছেলেকে মানুষের মতন মানুষ করে, এইটুকুন চাই। এবার মানুষ আমি তো, আর ছেলেকে আমি শুধু বলি যে তুমি কর্ম করো, ফলের আশা করো না। মানে তুমি যদি যেমন পড়বে তেমনই তোমার নম্বর আসবে। ভগবান তোমার এইটা আমি কালো রাতেও আমি বলেছি, তুমি চিন্তা করো না, তুমি তোমার কর্ম করে যাও, এইটা বলেছি আমি। ঠিকই আছে, ঠিক আছে। তবে এটা হলো ওনার, ও বাচ্চাকে বললেন আপনি যে তুমি তোমার ছাত্রেনাং অধ্যয়নাং তপ, ছাত্রদের তপস্যা হচ্ছে পড়াশোনা করা, হ্যাঁ? তো ওকে পড়াশোনার জন্য থাকেন, আর আপনার মনে মধ্যে কি চিন্তা হবে? ভগবান ওকে কৃষ্ণ প্রেম দাও, এটা আপনি মনে মনে বলবেন।
আর ওকে যখন বলবেন তখন আপনি বলবেন যে তুমি ঠিক করে তোমার কর্তব্য পড়াশোনা করো, তাই না? কারণ আমাদের আলটিমেট জীবনের আমাদের উদ্দেশ্য কি, চরম উদ্দেশ্য কি? ভগবানের মত কর্ম কিত মত পরম, আমাদের পরম লক্ষ্য কি? ভগবান। তো আমাদের পরম লক্ষ্য আমাদেরকে স্থির করতে হবে ভগবান। তো ও যখনই পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে, কিন্তু তারপরে কি? সংসার করবে, তারপরে কি? তো আমাদের পরম লক্ষ্যটাকে স্থির করতে হবে। কেউ যদি মনে করুন দিল্লি গেলে একটা জিনিস পাবে, সেই জিনিসটা যদি কলকাতায় বসে পেয়ে যায়, তাহলে ভালো নয় দিল্লি যাওয়ার কষ্ট থেকে? তো আমরা এগুলো ধীরে ধীরে বুঝতে থাকবো, চিন্তার কিছু নেই। দেবদেবতার পুজো করছেন করুন, কিন্তু চাওয়াটা যেন থাকে আপনার সর্বাঙ্গীন, যে দুনিয়ার মঙ্গল করো ছেলে। মঙ্গল মানে ভগবত প্রেম ছাড়া আর কোনো কিছু মঙ্গল মঙ্গল নয়, সব অমঙ্গল, তাই না? ভগবত তাহলে প্রেম সবকিছুই অমঙ্গল, কোনো কিছুই তাহলে স্থায়ী নয়। ঠাকুরের কাছে কি বলবো প্রভুজি, আমাকে একটু বলে দেন, কেন এইভাবে তো আমাকে কেউ শেখায়নি কখনো। আমি Actually, নিজে আমি নিজে জানতাম না। নানান জায়গায় ঘুরে ঘুরে যা পাইছি তাই শিখি। হ্যাঁ, তো এই যে ঠাকুরের কাছে এতদিন আপনি ভক্তি করেছেন, দেবদেবতার তারাই আপনাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এবার প্রকৃত জ্ঞানের জন্য। ভগবান কি বলেছেন? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম, আমি তাকে বুদ্ধি দিই। তো বুদ্ধি কারো মাধ্যমে দেবে, আমাদের মতো কারো কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পাঠাচ্ছে হয়তো, এটা ভাববেন। তো ভগবান কি ভগবত গীতার মাধ্যমে এই জ্ঞান দিয়েছে যে ভগবত প্রেম যেন পেতে পারি, ভগবত ভক্তি যেন পেতে পারি। এটাই দেবদেবতার কাছে প্রার্থনা করবেন, যে আমাকে আর ভগবত প্রেম দাও, আমাকে কৃষ্ণ প্রেম দাও। আর সকলকেই দাও, আপনি যাদের মঙ্গল চান সকলের যেন কৃষ্ণ প্রেম পায়। এটাই চরম পাওয়া আমাদের জীবনের, এর ছাড়া বাকি এটাই বলবো তাহলে, যে আমার সন্তান যেন কৃষ্ণ প্রেম পায়, সে যেন কৃষ্ণ ভক্তি করতে পারে। আমি এটা বলি যে সে যেন ভগবানের ভক্তিতে থাকে, মানুষের মতন মানুষ হয়, এটা বলি। কিন্তু এত ভালোভাবে তো জানি না আমি কৃষ্ণ প্রেম যেন পাই, এটা জানতাম না তো। কি নয়, অনেকেই জানে না, আমরাও জানতাম না। তো ধীরে ধীরে জেনেছি, ঠিক আছে। আর তাছাড়া